বন্ধুরা, তোমরা এই রেসিপিটি দেখে বুঝতে পারছো এটি এঁচোড় দিয়ে বানানো এঁচোড় মাঞ্চুরিয়ান। এটি বানানো যেমনই সহজ তেমনই সুস্বাদু এবং খুবই অল্প তেল মশলায় কিন্তু তোমরা বানিয়ে ফেলতে পারবে। এঁচোড়ে আছে প্রচুর পরিমাণ এসেনশিয়াল মিনারেলস যেমন পটাশিয়াম, ক্যালসিয়াম এবং প্রচুর পরিমাণে ফাইবার, এবং এতে আছে কিন্তু ফ্যাট কোয়ান্টিটি একদমই লো, যা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী। দেখো, এখানে আমি কিছুটা পরিমাণ এঁচোড় ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই এঁচোড়টা আমি এবারে প্রেসার কুকারে ট্রান্সফার করে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট চামচ নুন এবং হাফ চামচ হলুদ গুঁড়ো এবং ১ গ্লাস মতো জল আমি দিয়ে দিয়েছি, এবং এই এঁচোড়টা আমি প্রেসার কুকারে ৩ থেকে ৪ টে সিটি দিয়ে লো লো টু মিডিয়াম ফ্লেমে আমি কিন্তু সেদ্ধ করে নেব। দেখো, প্রেসার কুকারের স্টিম বেরিয়ে যাওয়ার পর আমি কিন্তু এঁচোড়টা একটি ছাঁকনির মধ্যে ঢেলে দিয়েছি এবং জলটা ঝরিয়ে আমি এঁচোড়টাকে ঠান্ডা করে নেব। দেখো, এরপরে আমি ঠান্ডা করে নিয়ে পটাটো ম্যাশারের সাহায্যে ভালো করে স্ম্যাশ করে নেব। একদমই কিন্তু সফট করতে হবে, কোনো রকম গুটলি থাকা চলবে না, মানে দানা দানা থাকা চলবে না, একদমই কিন্তু সফট ভাবে স্ম্যাশ করতে হবে। আমাদের কিন্তু স্ম্যাশ করা হয়ে গেছে। পটাটো স্ম্যাশার না থাকলে তোমরা কোনো প্লেন বাটি বা গ্লাসের সাহায্যেও কিন্তু স্ম্যাশ করে নিতে পারো। দেখো, এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ১ চামচ মতো ক্র্যাশ করা ধনে গুঁড়ো, হাফ চামচ মতো মৌরি গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কিছুটা পরিমাণ আমি দিয়েছি এখানে গোলমরিচ গুঁড়ো, ২ চামচ কর্নফ্লাওয়ার এবং ১ চামচ মতো আমি দিয়েছি চালের গুঁড়ো, এবং ১ চামচ দিয়েছি আমি এর মধ্যে সাদা তেল। দিয়ে আমি কিন্তু ভালো করে মেখে নিচ্ছি সমস্ত উপকরণ। দেখো, আমাদের কিন্তু মাখা হয়ে গেছে। খুব বেশি কিন্তু কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো ব্যবহার করা যাবে না। আমি কিন্তু টোটালি এখানে ৩ চামচ মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। পরে আরেক চামচ আমি দিয়েছিলাম। তো দেখো, এই এঁচোড়ের থেকেই মাখা পোর্শন থেকে আমি কিছুটা পরিমাণ বলের আকারে নিয়ে তো সেটাকেই আমি টিক্কির সাইজে করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। হাতের তালুতে রেখে আঙুল দিয়ে চ্যাপ্টা করে একটু সাইড গুলো সমান করে দিচ্ছি। এইভাবে তোমরা করতে পারো। শেপ তোমরা তোমাদের পছন্দের শেপ দিতে পারো বা তোমরা গোলাকার শেপেরও দিতে পারো। আমি যেহেতু এটা শ্যালো ফ্রাই করব সেই জন্য আমি টিক্কির আকারে করে নিলাম। তোমরা যদি ডিপ ফ্রাই করতে চাও তাহলে কিন্তু রাউন্ড শেপেরও করে নিতে পারো। তো আমি কিন্তু খুব তেল মশলায় কিন্তু রেসিপিটি তৈরি করব। তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো, এঁচোড়ের সিজনে এই রেসিপি যদি ট্রাই করতে চাও, কোনো ভিন্ন স্বাদের রেসিপি, তাহলে কিন্তু এই রেসিপিটি তোমাদের জন্য একদমই পারফেক্ট। আমাদের কিন্তু সমস্ত টিক্কি রেডি হয়ে গেছে। এবার আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি ২ চামচ মতো সাদা তেল। এই তেলে আমি কিন্তু এই টিক্কিগুলো ছেড়ে দিচ্ছি অল্প অল্প করে। আমি কিন্তু ব্যাচ ওয়াইজ ভেজে নেবো, একবারেই কিন্তু আমি সমস্ত দিয়ে দেবো না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমাদের কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে টিক্কিগুলো ভেজে নিতে হবে। তেল গরম হয়ে যাওয়ার পরেই কিন্তু টিক্কিগুলো ছাড়তে হবে। তো এইভাবে উল্টে পাল্টে কিন্তু আমাদের টিক্কিগুলো ভালো করে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ, ক্রিস্পি অলমোস্ট হয়ে এসছে, আমাদের টিক্কিগুলো ভাজা হয়ে গেছে। মানে দেখিয়ে দিলাম দুটো দিক কিন্তু হয়ে গেছে। এবার আমি একটা ব্যাচ তুলে নিচ্ছি। এবার নেক্সট ব্যাচও আমি এর মধ্যে কিন্তু ভেজে নেব। দেখো, আমি তুলে নিয়েছি। এবার নেক্সট ব্যাচও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু সমস্ত টিক্কিগুলো আমি ফ্রাই করে নিলাম। দেখতেই পাচ্ছ, আমাদের আরেকটা ব্যাচও রেডি হয়ে গেছে। এভাবেই কিন্তু বেশি টিক্কি হলে কিন্তু আমাদের ব্যাচ ওয়াইজ ভেজে নিতে হবে। দেখো, ওপর থেকে কিন্তু ক্রিস্পি হয়েছে, তোমরা দেখে বুঝতেই পারছো। আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, এবং ভেতর থেকে একদমই সফট হয়েছে। তোমাদের আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করো। ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। এরপর আমি গ্যাসে আরেকটি কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ১ চামচ সাদা তেল, এবং তার মধ্যে দিয়ে দিলাম ১ চামচ করে আদা এবং রসুন কুচি। দিয়ে আমাদের কিন্তু লো ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না আদা এবং রসুনের কাঁচা গন্ধ চলে যায় এবং একটা লালচে আভা চলে আসে। এবং এর মধ্যে দিয়ে দিলাম আমি ৩টি কাঁচা লঙ্কা চিড়ে। পেঁয়াজ রসুনের সঙ্গে কাঁচা লঙ্কা ভাজলে কিন্তু তার কিন্তু একটা আলাদাই ফ্লেভার আসে। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি কাশ্মীরি মির্চ, লাল এবং সবুজ, এবং পেঁয়াজ। পেঁয়াজও দেখছো আমি স্কোয়ার শেপেরই,  কাশ্মীরি লঙ্কার মতনই আমি কিন্তু কেটে নিয়েছিলাম। ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা ৬ টা ৭ টা ৮ টা ৯ টা ১০ টা ১১ টা ১২ টা ১৩ টা ১৪ টা ১৫ টা ১৬ টা ১৭ টা ১৮ টা ১৯ টা ২০ টা ২১ টা ২৫ টা ২৬ টা ২৭ টা ২৮ টা ২৯ টা ২০ টা ২১ টা ২২ টা ২৫ টা ২৬ টা ২৭ টা ২৮ টা ২৯ টা ২০ টা ২১ টা ২২ টা ২৫ টা ২৬ টা ২৭ টা ২৮ টা ২৯ টা ২০ টা ২১ টা ২২ টা ২৫ টা ২৬ টা ২৭ টা ২৮ টা ২৯ টা ২০ টা ২১ টা ২২ টা ২৫ টা ২৬ টা ২৭ টা ২৮ টা ২৯ টা ২০ টা ২১ টা
সমস্ত উপকরণ কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি একদমই হাই ফ্লেমে। তো হাই ফ্লেমে ২-৩ মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি ১ চামচ ভিনিগার, ১.৫ চামচ মতো সয়া সস এবং ৩ টেবিল চামচ আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ এবং ১ চামচ মতো দিয়ে দিচ্ছি আমি এখানে চিলি সস, রেড চিলি সস। যেকোনো ইন্দো চাইনিজ রেসিপিতেই তোমরা চেষ্টা করবে ফ্লেমটা হাই করে রান্না করার। তো দেখো আমি ভালো করে নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো। আমি কিন্তু মসলা কিন্তু খুবই কম ব্যবহার করলাম। তোমরা দেখে বুঝতেই পারলে। এবং একটি বাটিতে আমি ২ চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি এবং ৩-৪ চামচ জল দিয়ে ভালো করে একটা পাতলা ঘোল বানিয়ে নিলাম। তো আমি যে ক্যাপসিকাম পেঁয়াজগুলো আমি কষিয়ে নিয়েছিলাম তার মধ্যে আমি টিকিগুলো দিয়ে দিয়েছি এবং ভালো করে কষিয়ে নিচ্ছি। আরো ২ মিনিট মতো হাই ফ্লেমে নাড়াচাড়া করে। আমাদের কিন্তু কাশ্মীরি মির্চ এবং সরি পেঁয়াজ খুব বেশি কিন্তু আ লো ফ্লেমে বা খুব বেশি সময় ধরে কিন্তু কষানো যাবে না। নরম করলে কিন্তু ভালো লাগবে না। একটা ক্রাঞ্চিনেস থাকলে কিন্তু রেসিপিটি ভালো লাগবে। টিক্কি দিয়ে কিছু ২ মিনিট নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার যে ঘোল বানিয়ে রেখেছিলাম তো সেটাই আমি দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি ফিনিশ করছি অবশেষে ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে আমি কিন্তু এবার এটা সার্ভ করে দেব। দেখতেই পাচ্ছ কত সহজে বানিয়ে ফেললাম। এঁচোড় টিক্কি রেসিপি। তোমরা কিন্তু এটি ভাত, রুটি, পরোটা, লুচির সঙ্গে ট্রাই করতে পারো। একদমই জমে যাবে বলতে পারো। ফ্রাইড রাইস, পোলাও এর সঙ্গেও কিন্তু ট্রাই করতে পারো। যদি কেউ ডিফারেন্ট কিছু এঁচোড়ের রেসিপি ট্রাই করতে চাও তাহলে কিন্তু এই রেসিপি ট্রাই করতেই পারো। এবার আমি এটি সার্ভ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা কালারফুল লাগছে এবং কতটা লোভনীয়। খেলে বুঝতে পারবে আরো কতটা লোভনীয় হয়েছে এবং কতটা সুস্বাদু হয়েছে। রেসিপিটি ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। পরবর্তী এপিসোডে দেখা হবে। নমস্কার।